কণ্ঠস্থ রাজনের নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ ললাটপট্টং শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণা নিধানং তমালবর্ণ সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গঙ্গার তীরে প্রায় প্রবিষ্ট শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত প্রবর পরমহংস আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত ব্রহ্মর্ষিপাদ শ্রী শুকদেব গোস্বামীচরণ শ্রীমদ্ ভাগবতী কথা কীর্তন শ্রবণ করে চলেছেন। পরবর্তীকালে নৈমিষারণ্যে শৌনকাদি আর্যমণি ঋষিগণের সম্মুখে সুত মহাশয় সেই শ্রীমদ্ ভাগবতী কথা কীর্তন প্রসঙ্গে গোপ্য বার্তাটা জানালেন। শুকমণি, আমাকে গোপনে আমাকে ভালো পেয়ে অত্যন্ত আদরের সঙ্গে গোপনে কথাটা বলেছিলেন, এটা কেউ জানে না। সেই কথা আমি তোমাকে বলি। শৌনকাদি মণিগণকে বললেন যে পরীক্ষিত সবাই যেটা আলোচনা হয়েছে তো ওটা আছেই, এছাড়া এ বাদে যেহেতু তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন যথেষ্ট, তাই শুকদেব গোপনে আমাকে ভালোবাসেন বলেই এই কথাটা বলেছিলেন। যে যাকে ভালোবাসে তার কাছে যেমন গোপ্য কথাটা বলে, যেমন ব্রহ্মার দিকে তাকে গোবিন্দ বলেছিলেন যে জ্ঞানং পরম গুহ্যম মে, অত্যন্ত গুহ্য, তা তোমার কাছে আমি প্রকাশ করছি। যৎ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যং তদঙ্গঞ্চ গৃহান গদিদং ময়া। রহস্যে ঢাকা গুহ্য, তথাপি তুমি আমার প্রিয়, তোমার কাছে আমি বলছি। তেমনি সুত মহাশয়ের কাছে আমাদের শুকমণি বলেছিলেন, তোমরা তো হরিকথা শ্রবণ করতে চাইছ, জানো সর্বপ্রথম এই হরিকথা ভাগবতী কথা চতুষ্ষণ দেবর্ষি নারদের কাছেই কীর্তন করেছিলেন। আমরা ষষ্ঠ অধিবেশন পাচ্ছি শ্রীমদ্ ভাগবতের। গোবিন্দ ব্রহ্মাকে বলেছেন, ব্রহ্মা নারদজিকে বলেছেন, নারদজি বেদব্যাসকে বলেছেন, বেদব্যাস পুত্রকে বলেছেন, শুকমণি মহারাজ পরীক্ষিতকে বলেছেন। তারপরে যেটা 6 নম্বর, সুত মহাশয় নৈমিষারণ্যে শৌনকাদি মুনিগণের কাছে কীর্তন করেছেন। কিন্তু সর্বপ্রথম এই শ্রীমদ্ ভাগবতীয় গাথা চতুষ্ষণ দেবর্ষি নারদের কাছেই কীর্তন করেছিলেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন আমাদের শৌনক মুনি, চতুষ্ষণের সঙ্গে নারদের কোথায় দেখা হয়েছিল?
আর কেনই বা সেখানে ভাগবতে কথা শুরু হলো? এবার একটা ইতিহাস তুলে ধরলেন, বিরাট ইতিহাস রেখেছেন, সেটা তার সম্ভব নয়। এই ইতিহাস বলতে গিয়ে জানালেন যে দেবর্ষি নারদ পৃথিবী পর্যটন করতে করতে হন্তদন্ত হয়ে তিনি ছুটছিলেন, শাশ্বত ধামে পৌঁছাবেন। কিন্তু এমতাবস্থায় চতুষ্ষণের সঙ্গে মাঝপথে দেখা হলো বদরিক আশ্রমে। দেবর্ষি নারদকে চেনেন, থামালেন। আর দেবর্ষি নারদ চতুষ্ষণকে দেখে যথোচিত আপ্যায়ন সম্মানাদি যা যা করার সবই করলেন। এরা তরুণ তাপস, চমৎকার দর্শন, উলঙ্গ, অথচ দিব্য জ্যোতি তাদের অঙ্গ দিয়ে ঠিকরে বেরোচ্ছে। এরা প্রাচীন, এরা নতুন। এরা কত প্রাচীন বলা যাবে না, এদের বয়স নির্ণয় করা যাবে না, অথচ এরা নতুন কিন্তু প্রাচীন। শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রাচীন অথচ নতুন। এই ভাগবতের কথা কখন শুরু হয়েছে, কোথায় শুরু হয়েছে, কে বলেছে, এ বর্ণনা করা সম্ভব নয়, কারণ এটা নিত্য শাশ্বত। যেমন পুরাণ তেমনি নতুন, তেমনি এই সমস্ত মণিগণ তারা পুরাণ পুরুষ, আবার নতুন নবায়মান কলেবরই তাদের অন্তঃকরণে সদা সর্বদা বিরাজিত। তাদের যারা দর্শন করেন, বয় নির্ণয় করার সামর্থ্য তাদের নেই। তার নারদজিকে জানেন, দেখে নারদজিকে জিজ্ঞাসা করলেন, তোমার বদন মলিন কেন? তুমি হরিভক্ত, তোমাকে তো এই রূপে আমরা অভ্যস্ত নই। তোমাকে প্রফুল্ল হরিনামামৃতে তুমি সদা সর্বদা পূর্ণ, এইভাবে তোমাকে ভেবে, তোমাকে দেখে, তোমাকে জেনে এসেছি। কিন্তু তোমার বদন মলিনতার কারণটা কি? এই বদন মলিনতার কারণটা বলতে গিয়ে দেবর্ষি নারদে তখন, আমি ভূমণ্ডল ভ্রমণ করতে করতে মথুরা মণ্ডলে যখন এলাম, সেখানে যমুনা তটে একটি অবলা নারী আর তার পাশে দুটি পুরুষকে শায়িত অবস্থায় দেখে আমি চিন্তান্বিত। তা আমি জিজ্ঞাসাই করলাম কাছে গিয়ে, কারণ আমি তো তাদের জানি না, চিনি না। তাই কাছে গিয়ে জিজ্ঞাসা করায় পরিচয় পেলাম। তিনি তার পরিচয় দিলেন, এই রমণী ভক্তি, আর এই যে দুটি পুরুষ জ্ঞান এবং বৈরাগ্য। এদের পরিচর্যা করছে সুন্দরী নারী, তরুণী নায়িকা, এদের পরিচর্যা করছে। এরা সব তীর্থ নদী, পরিপূর্ণতা লাভ করায় সে মনক্ষুণ্ণ অবস্থায় পড়ে আছে। এতদিন পর্যন্ত তারা তিনজনাই বিকল ছিল, কিন্তু ভক্তি মহারানী কর্ণাট থেকে বিচরণ করতে করতে গুজরাট হয়ে, মহারাষ্ট্র হয়ে, দ্রাবিড় হয়ে বৃন্দাবনে যখন এসেছেন, তখন তিনি একটু সুস্থ সবল হলেও সন্তানগুলোকে আর তিনি তৈরি করতে পারলেন না। অনেক চেষ্টা করছেন। এবার সন্তান যদি বৃদ্ধ হয় আর মা যদি তরুণী হয়, এটা লজ্জার ব্যাপার। দেবর্ষিপাদ
আপনি একমাত্র পারবেন আমাকে, আমার সন্তানোদয়কে সুস্থ করতে। দেবর্ষি নারদ তখন যথাসাধ্য চেষ্টা করেছেন। দেবর্ষি নারদের কথায় ভক্তি মহারানী পূর্ণতা ফিরে পেলেন। জ্ঞান এবং বৈরাগ্যের সারা শরীরে হাত বুলিয়ে দিলেন দেবর্ষি নারদ, কৃষ্ণ ভক্ত। দেবর্ষি নারদ কৃষ্ণ ভক্ত, সাধারণ কেউ নন। কানের কাছে বেদধ্বনি করলেন, গীতার বাক্য বললেন উচ্চস্বরে। মানে এরা তো অচৈতন্য অবস্থায় পড়েছিল। দেবর্ষি নারদের উপদেশে আমাদের ভক্তি মহারানী তিনি পূর্ণতা প্রাপ্ত হয়েছেন। সন্তানোদয়ের বিকলতা তাকে শান্তি দিচ্ছে না। তাই নারদজির কাছে এই প্রার্থনা যখন করলেন, নারদজি তার যা ছিল ভাণ্ডারে সব কিছু দিয়ে চেষ্টা করেছেন। প্রথমে সারা শরীরে হাত বুলিয়ে দিলেন জ্ঞান এবং বৈরাগ্যের, বেদধ্বনি করলেন উচ্চস্বরে তাদের কানের কাছে গিয়ে, গীতার ধ্বনি করলেন। ওই কোনো রকমে চোখটা মেলে গায়ে ভর দিয়ে উঠে বসলো, কিন্তু সুস্থতা পেল না, আবার ঘুমিয়ে পড়ল, মানে পড়ে গেল আবার। দেবর্ষি নারদ এবার খুব চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমি এখন কি করি? বেদধ্বনি করা হলো, গীতার বাক্য প্রয়োগ করা হলো, নারদজির যা যা ছিল সব ঢেলে দিয়েছেন, তার তো কোনো উপায় নাই। তখন উপায়ান্তরহীন শ্রী গোবিন্দের শরণাপন্ন হলেন, এছাড়া আর কোনো উপায় ছিল না। নারদজির ভেতরে যা ছিল সব দিয়েও এই অচৈতন্য জ্ঞান এবং বৈরাগ্যকে ফিরিয়ে আনতে পারল না। তখন নারদজি গোবিন্দের শরণাপন্ন হলেন। দৈববাণী হল, কোন সৎ মহাপুরুষ তোমাকে সেই উপদেশ দেবে এবং সৎ স্থানে। অস্পষ্ট কে? দৈববাণী তার কিছু বলেনি, ওই দুটি এক ভাষা, কোন সৎ মহাপুরুষ সৎ স্থানে তুমি এই উপদেশ পাবে, তোমার চিন্তার কোনো কারণ নেই। নারদজি ধাঁধায় পড়ে গেলেন, সেই সৎ পুরুষটা কে আর কোথায় বা সেই স্থান? এবার তিনি ঘুরতে ঘুরতে যেখানে যত বিজ্ঞ পণ্ডিত সজ্জন পেলেন তাদের সকলের কাছে জিজ্ঞাসা করলেন এই ঘটনা। দৈববাণী হলো, কোন সৎ পুরুষই মহাজনই আমাকে এই হিতোপদেশ দেবেন সৎ স্থানে। আপনারা কি জানেন? তারা এক একজন এক এক কথা বলল, শেষ পর্যন্ত একই বাক্য, দেবর্ষি নারদ যেখানে জানেন না আমরা ওটা কি করে জানব? কারণ দেবর্ষি নারদ তো ভক্ত শ্রেষ্ঠ। ভগবতের লীলা কার্যে দেবর্ষি নারদের ভূমিকা প্রথম থেকে শেষ পর্যন্ত, এমনকি অন্তরিত হয়ে গেলেও এই ব্রহ্মাণ্ডের দেখভালের জন্য দেবর্ষি নারদ শুধু ছুটেই বেড়ান। কোথায় কোন অঘটন ঘটল, কোথায় কোন ভক্ত আছে, কোথায় অত্যাচার চলছে,
দেবলোকে যান, তপলোকে যান, মহালোকে যান, মানে ঘুরেই বেড়ান 14 ভুবন, অনন্ত ব্রহ্মাণ্ডে বিচরণ করেন। তা সেই দেবর্ষি নারদ যেখানে জানেন না, আমরা সেখানে কি বলবো? আরও ভেঙে গেলেন দেবর্ষিজি, পেলাম না, আমাকে তপস্যা করতে হবে। এবার তপস্যা করবার জন্য বদরিক আশ্রমে চললেন। ওই বদরিক আশ্রমে গিয়ে চতুষ্ষণের সঙ্গে দেখা। আপনারা? ভালোই হলো। তা তুমি? বলে হ্যাঁ, আমি একটু বিপদে পড়েছি, এই ঘটনা, মানে আদ্যপান্ত সব বললেন দেবর্ষি নারদ। চতুষ্ষণ তখন বললেন, এটা তোমার পক্ষেই সম্ভব। দৈববাণীতে যা বলেছে সেটা যথার্থই, আর তোমার দ্বারা এটা সম্ভব, কারণ তুমি ভক্ত চূড়ামণি, ভক্তি, জ্ঞান, বৈরাগ্যের পরিপূর্ণতা তোমার দ্বারাই সম্পাদিত হওয়া উচিত, অতএব তুমি সেটা পারবে। তুমি এক কাজ করো, ভাগবতীয় কথা কীর্তন করো। নারদজি বললেন, বেদধ্বনি তো আমি করেছি, গীতার ধ্বনি করেছি, শ্রীমৎ ভাগবতে তো বেদবাণী বলা আছে। নারদজি কিন্তু এটা বললেন যে আমি তো বেদধ্বনি করেছি, আর শ্রীমৎ ভাগবতে তো বেদের বাণী বলা আছে। চতুষ্ষণ তখন বললেন, হ্যাঁ, 4 বেদ, দধি, ভাগবত, নবনীত, মথিলেন, শোক খাইলেন পরীক্ষিত। নিগম কল্প তরর গলিতং ফলং সুখমুখাৎ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুর্হ রসিকা ভবি ভাবুকা। তুমি ঠিকই বলেছ। তবে একটা কথা কি জানো নারদ, বৃক্ষে কিন্তু রস একদম গোড়া থেকে, শেকড়ের একদম আগা থেকে একদম শাখা পর্যন্ত থাকে, একদম মূল থেকে শাখা পর্যন্ত গাছের মধ্যে রস নিহিত। আমরা স্বাদ পাই, গাছে কিন্তু রস আছে, একদম মূল থেকে, শেকড় থেকে একদম শাখা পর্যন্ত, একদম শেষ পর্যন্ত। কিন্তু সেই রসটা পাই কোথায় জানো? যখন ফলবৃন্ত হয়, পরিপক্ক অবস্থা হয়, ওই রসটাই ফলের মাধ্যমে আমরা আস্বাদন করি। ওই রসটাই কিন্তু গাছে আছে, আমরা ওই রস আস্বাদন করতে পারি না। কিন্তু ওই রসটাই, গাছে যে রসটা আছে, ওই রসটাই ফলের ভিতরে এসে যখন প্রকাশিত হয়, তখন আমরা বলি, বাহ, চমৎকার, এটা কোন গাছের আম, এত স্বাদ, এত সেন্ট। তে কোত্থেকে পেল আমের আস্বাদনটা? ওই গাছের মধ্যে যে রসটা আছে, সেই রসই এদের চমৎকার মধুময় ফলবৃন্তে প্রকাশিত হলো, আর আমরা আস্বাদন করলাম। দেখো, দুধের মধ্যেই সব আছে, ঘি বলো, দধি বলো, মাখন বলো, নবনীত বলো, কিন্তু দুধ আস্বাদন করলে কোনোটারই আস্বাদন পাওয়া যায় না। তাহলে তাকে যখন মন্থন করা হয়, তাকে যখন
তাপ দেওয়া হয়, পরিপাক করা হয়। এই দুধে দেখো আস্বাদন মাদকতাটা কি চমৎকার নয়? দেখো ইক্ষুদণ্ড সম্পূর্ণ রসে ভরা, শর্করার স্বাদ কি আর পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু ইক্ষুদণ্ডটাই রসে ভরা, অথচ শর্করার স্বাদ কিন্তু তাতে পাওয়া যায় না। কিন্তু সেই শর্করার স্বাদটা পেতে হলে ওই ইক্ষুদণ্ডটাকে রসে পরিণত করতে হয়। তাই যে বেদের বাক্যই ভাগবতে বলা আছে, তথাপি বেদের রসময় বস্তুটাই ভাগবতে পরিবেশিত। নিগম কল্পতরুর গলিত ফল, নিগম মানে বেদ, বেদ্রূপ যে কল্পতরু তারই আস্বাদ্য ফল, সুস্বাদু ফল শ্রীমদ্ ভাগবত। তুমি বেদধ্বনি করেছ ঠিক আছে, বেদের বাক্যই ভাগবতে আছে, কিন্তু সেটা রসালো অমৃতরূপে বর্ষিত হয়েছে। তাই বলছিলাম এই ভাগবতের ধ্বনিতেই এরা উদ্ধার পাবে, সুস্থ হবে। নাম, ভাগবতে কথা, গোবিন্দ, এদের মধ্যে কোনো ব্যবধান নেই। এখানে ভাগবতের কথাই কিন্তু পুনঃ কীর্তন করছেন। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের পর নামের কথাই পুনঃ কীর্তন করেছেন। তাহলে নাম আর ভাগবতের কথা দুয়ের মধ্যে কোনো ব্যবধান নাই। আপনি গ্রন্থ পাঠ করছেন সারাটা দিন, আর আপনি মালা করছেন সারাটা দিন, দুয়ের মধ্যে ব্যবধানটা কোথায় আছে? আপনি গ্রন্থ পাঠে আনন্দ পান। আপনি যখন গ্রন্থ পাঠ করেন, ভগবতের লীলামৃত যখন পাঠ করেন, তখন আপনি কখনো মৌন হয়ে ভাবেন, কখনো স্মরণে বৃন্দাবনে ডুবে যান, কখনো বা অন্য কোনো লীলাস্থলিতে প্রবেশ করেন, আবার একা একাই আনন্দ উপভোগ করেন, একা একাই হাসেন। আর উনি যখন নাম করছেন, উনিও নাম করতে করতে কখনো লীলাকে স্মরণ করেন, উনিও এক একটা লীলাস্থলিতে প্রবেশ করে যান, উনি একা একা হাসেন। নাম আর ছাড়তে ইচ্ছা হয় না, আপনার গ্রন্থ ছাড়তে ইচ্ছা হয় না। ব্যবধানটা কোথায় দুয়ের মধ্যে? আমি তো এই জায়গাটা কিছু বুঝি না। ওখানেও আপনি নাম রস পাচ্ছেন, লীলা রস, এখানেও আপনি নাম রস পাচ্ছেন, লীলা রস। কারণ আপনি গ্রন্থ আস্বাদনের মাধ্যমেও রাধা মদন গোপাল সমেত সব পরিকরগণকেই স্মরণ করছেন। আর উনি কলির যুগধর্ম যে নাম, এই নাম সে সংখ্যা দিয়ে হোক, মুখে মুখে হোক, ওই নাম করতে করতে ঘুমিয়ে ঘুমিয়ে হোক, মানে শুয়ে শুয়ে নাম করতে করতে ভগবতের লীলা যখন স্মরণ করেন, তখন রাধা শ্যামসুন্দর পরিকরবর্গ ধাম আদি সবই আছে। তাই সর্বপ্রথম তো এর মধ্যে তো কোনো ব্যবধান নাই। কারণ গ্রন্থ আস্বাদনের মধ্যে গোবিন্দজি বিরাজ করেন, ভগবতের নাম কীর্তনের মধ্যে গোবিন্দজি বিরাজ করেন, তাই ব্যবধানটা কোথায়? নরোত্তম ঠাকুর বলেছেন, নাম মন্ত্রে করিয়া অভেদ, নষ্টিকে করিয়া মন, ভজ রাধার শ্রীচরণ, পাপ গ্রন্থে হবে পরিচ্ছেদ। এখানে আবার আরেকটা বলে, নাম এবং মন্ত্র অভেদ। মন্ত্র আস্বাদনে যে আনন্দ রস আমরা পাবো, মানে মদন গোপালের মন্ত্র, ওই নামের ভিতরে সে আনন্দ রসটাই কিন্তু আছে। তাহলে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পর হর্ষে প্রভু কহে শোন স্বরূপ রামরায়, নাম সংকীর্তন কল পরম উপায়, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। খাইতে শুইতে যথা তথা নাম লয়,
দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। দীক্ষা পুরশ্চর্যাদের অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবারে উদ্ধারে। আর এখানে ভাগবতে কথা, নারদজিকে তখন বললেন যে বেদেই ভাগবতের কথাই কীর্তন করা আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত হচ্ছে গলিত ফল। বেদের বাক্যটাই রসালো রূপে, আস্বাদ্য রূপে আমাদের কাছে পরিবেশিত হয়েছে। অতএব এই ভাগবতে কথার দ্বারাই এরা সুস্থতা লাভ করবে। কোথায় সে কথা কীর্তন হবে? হরিদ্বারে আনন্দ নামক ঘাট, গঙ্গার তটে সুরম্য পরিবেশ, সেখানে হিংস্র জন্তুর বাস, চারিদিকে জঙ্গলাকীর্ণ গহন অরণ্য, অথচ সেই স্থান এতটাই উন্নত, বৈরী শূন্য। হিংস্র জন্তুরা কেউ কারোর সঙ্গে কোনো বিরোধ করে না, তারা একই সঙ্গে চলাচল করে। সেখানকার স্থান, কাল, পাত্র এক কথায় পবিত্র। ওখানেই ভাগবতে কথার কীর্তন হোক। দেবর্ষি নারদ এবার শরণাপন্ন হলেন, তাহলে কৃপা করে আপনি চলুন, আপনারা কৃপা বর্ষণ করুন। নারদজির দ্বারা নিমন্ত্রিত হয়ে আনন্দ নামক গঙ্গার ঘাটে হরিদ্বারে সুরম্য স্থান। আর এই কথা যখন চারিদিকে প্রকাশ হলো, আর অন্যান্য যারা যারা ছিলেন সারা ভারতবর্ষের মাটিতে, বিজ্ঞ সজ্জন মুনি, তারা সবাই এসে উপস্থিত হয়েছেন। পরিবেশন করলেন চতুষ্ষণ। ভক্তি মহারানীকে আপ্যায়ন করেছেন দেবর্ষি নারদ। অতি কষ্টে জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে ভক্তি মহারানী এই হরিদ্বারে আনন্দ নামক স্থানে, গঙ্গার ঘাট, এটা জায়গাটার নাম গঙ্গার ঘাট, আনন্দ নামক গঙ্গার ঘাট হরিদ্বারে, এখানে এসে ভাগবতে কথা শ্রবণ করবার জন্য উপবেশন করলেন। আরও চারিদিকে সমস্ত আচার্য স্থানীয় যারা ত্রিকালদর্শী, আমার আপনার মতো তারা কেউ নয়, তারা ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান জ্ঞাতা। চতুষ্ষণে কিন্তু এই পরিবেশন শুরু করলেন। এটাই আমাদের সুত মহাশয় বলেছেন যে সর্বপ্রথম চতুষ্ষণই দেবর্ষি নারদের কাছে ভাগবতে কথা কীর্তন করেছিলেন। এখানে ভক্তি মহারানী আছেন, চতুষ্ষণ পরিবেশন করছেন, নারদজি আছেন, অন্যান্য মহাজনগণ আছেন। এই ভাগবতে কথার শ্রবণান্তে ভক্তি মহারানী একদম দিব্য শরীর ধারণ করে সম্মুখে এসে দাঁড়ালেন, স্তুতি করলেন শ্রীমদ্ ভাগবতের। সবাই অবাক হলো, এ কোথায় ছিল? একে তো আমরা জানি না, চিনি না। মানে সবাই যারা যারা ছিলেন সভাসদ, হঠাৎ এই নব তরুণীকে দেখে দিব্য জ্যোতির্ময়, জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে গেছেন, সবার মাঝখানে উপস্থিত হয়ে চতুষ্ষণের দিকে তাকে শ্রীমদ্ ভাগবত কথার স্তব করছেন। তখন সভাস্থ সকলে প্রশ্ন তুললেন, এই রমণীকে কোথা থেকেই বা এলো? তখন চতুষ্ষণের সকলকে জানালেন, ইনি ভক্তি দেবী। কাল ও করাল গ্রাসে কলির দাপটে সে ক্ষীণ, জ্ঞান এবং বৈরাগ্যের
চিহ্ন প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে, এমতাবস্থায় দেবর্ষি নারদের শরণাপন্ন হয়েছিল। দেবর্ষি নারদ হন্তদন্ত হয়ে কি করি। আমি তখন এই ভাগবতে কথার উপদেশ দিলাম। দেবর্ষি নারদ আমাকে সসম্মানে এই কথা বলার যখন আদেশ করল, আমি আনন্দ পেলাম। তাই এখানে সেই ভাগবতে কথার দ্বারা এই ভক্তিকে পুনরায় আমরা সুস্থ অবস্থায় এবং জ্ঞান বৈরাগ্যকে সুস্থ অবস্থায় দেখতে পেলাম। সকলে তখন বুঝলেন। ভক্তি মহারাজ তখন চতুষ্ষণের কাছে হাত জোড় করে বলছেন, আমি এখন তাহলে কোথায় যাব? আমি এখন কি করব? ভাগবতে কথার শ্রবণে তো মানে এক কথায় রসবন্ত, জ্ঞান বৈরাগ্য সুস্থ। তখন চতুষ্ষণ বললেন, এখানে যারা বৈষ্ণব দেহ ধারণ করে আছে তাদের ভেতরে তুমি প্রবেশ করো। তখন ভক্তি মহারানী ভাগবতে কথার শ্রবণে যারা যারা বৈষ্ণব দেহ ধারণ করেছিলেন, বিষ্ণু তত্ত্ববেত্তা, যাদের ভিতরে ইহজগতের পরজগতের কোনো কালিমা নাই, যারা দণ্ডাতীত, তাদের ভেতরে প্রবেশ করলেন। দেবর্ষি নারদের চমৎকারিতা দর্শনে অন্তত অবাক হলেন। সুত মহাশয় শৌনকাদিকে তখন বললেন, তুমি জিজ্ঞাসা করেছিলে না? এটা আমাকে শুকমণি গোপনে বলেছেন। এটা মহারাজ পরীক্ষিতের সভায় কিন্তু উচ্চারিত হয়নি, কারণ শ্রীমদ্ ভাগবত শুরু হচ্ছে জন্মাদর্শ শ্লোক দিয়ে। মানে প্রথম স্কন্ধের প্রথম শ্লোক শুরুই হচ্ছে জন্মাদর্শ এই শ্লোকটা দিয়ে। এই আলোচনাগুলো কিন্তু নেই। যেহেতু শুকমণি আমাকে প্রিয়তা বোধে অত্যন্ত আপন ভেবে গোপনেই নির্জনে এই কথাটা আমাকে বলেছিলেন, সেই কথাটাই তোমাকে বললাম। দেবর্ষি নারদ শ্রীমদ্ ভাগবতের এই চমৎকারিতা দর্শনে এতটাই মোহিত হলেন, তার অন্তর লুব্ধ। শ্রীমদ্ ভাগবত সম্পর্কে আরও কিছু জানবার একটা কৌতূহল। তখন একটা প্রাচীন উপাখ্যান কিন্তু তুলে দিয়েছিলেন, যেটা আমরা সকলেই জানি, শুনেছি। সেটা হচ্ছে গোকর্ণের উপাখ্যান, যেখানে ভাগবতের মহিমা কীর্তন করেছেন সুন্দরভাবে। তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে জনৈক সৎ, সরল, বিজ্ঞ, স্মার্ত, বিদগ্ধ, সূর্যের ন্যায় তেজস্বী একজনা ব্রাহ্মণ ছিলেন। মানে সমস্ত গুণই কিন্তু এখানে বলা হলো। তিনি সৎ ছিলেন, স্মার্ত ছিলেন, বেদজ্ঞ ছিলেন, ধনী ছিলেন, দাতা ছিলেন, এমনকি সূর্যের ন্যায় মহান ছিলেন। ধুন্দুলি নামে তার একটা স্ত্রী ছিল। স্বামী স্ত্রীতে প্রণয় সম্পর্কটা ভালো ছিল। ধুন্দুলি একটু কলহপ্রিয় ছিল, এটা তার ব্যক্তিগত দোষ। অযথা সে কথা বলতো, মানে এক কথায় বাচাল, কিন্তু স্বামী প্রাণা ছিল, স্বামীকে যথেষ্ট ভালোবাসত। আর স্বামীও কিন্তু ধুন্দুলিকে খুব ভালোবাসত। এবার দিনের পর দিন যাচ্ছে, কোনো সন্তানাদি না হওয়ায় আত্মদেব নিজের মনের থেকে কষ্ট পাচ্ছেন। ধুন্দুলি কিন্তু এ বিষয়ে কখনো কোনো অভিযোগ করে নাই যে এতদিন ধরে ঘর সংসার করলাম, একটা সন্তান হলো না, এই সম্পত্তি কি হবে, এই বিষয় কি হবে।
ধুন্দুলি কিন্তু কোনো অভিযোগ করে নাই। আত্মদেব নিজের থেকেই নিজে কষ্ট পাচ্ছেন। আমি বুঝি স্ত্রীকে সুখী করতে পারলাম না, সে আমাকে ভালোবাসে বলেই হয়তো কোনো অভিযোগ করে না, কিন্তু আমি স্বামী হয়ে কি করলাম? ধিক! দান করতে শুরু করলেন, যাতে একটা সন্তান পাই তার জন্য তিনি চারিদিকে দান করলেন। ব্রাহ্মণ আদি থেকে আরম্ভ করে দিন দুঃখী, গোদান, স্বর্ণদান, ভূমিদান, অন্নদান, দান করতে 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 গৃহের অর্ধেক সম্পত্তি শেষ। সন্তানের কোনো সম্ভাবনাই নেই। ধুন্দুলিও কিন্তু একটা কথাও বলে না আদৌ তার সন্তানের ইচ্ছা আছে কি নেই। স্বামী যে পাগলের মতো ছুটছে একটা সন্তানের জন্য, পতিপ্রাণা ধুন্দুলির স্বামীকে যে কোনো বিষয়ে সান্ত্বনা দেবে কিছুই নয়, সে কিন্তু নীরব। কিন্তু আত্মদেব কিন্তু পাগলপ্রায় হয়ে গেলেন যে নিশ্চয় ধুন্দুলি মনে কষ্ট পাচ্ছে, অভিযোগ আমার প্রতি করতে পারছে না, আমাকে ভালোবাসে বলে এই দেহই রাখবো না। কি হবে এই সম্পত্তি? একটা সন্তান যদি না হয়, এই নিঃসন্তানের হাতের জলও তো পূর্বপুরুষেরা গ্রহণ করবে না, ঈশ্বর উষ্ণরূপে গ্রহণ করবে। দেবতারাও তো আমার কোনো বস্তু নেবে না। না না না, এই সংসারে থাকবো না, জীবনটাই ত্যাগ করব। মনের খেদে অনুতপ্ত হৃদয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, মরার জন্য এসেছেন, আর ভালো লাগছে না। স্ত্রীকে আমি কি বলবো? হাঁপিয়ে গেছেন, একটা বৃক্ষতলে বসলেন। একজন সন্ন্যাসী সেই মুহূর্তে ওই সরোবর থেকে জল পান করে যখন উঠে যাচ্ছে, আত্মদেব তখন একটু শান্তি পেলেন, একদম গিয়ে জড়িয়ে পড়েছেন। বিপ্র, কি ব্যাপার? বদন এত মলিন কেন? কি হয়েছে? আমাকে খুলে বলো। তখন বলল, আপনি তো সর্বজ্ঞ, সবই তো জানেন, এই ঘটনা। সন্ন্যাসী বললেন, বিপ্রবর, তুমি সন্তানের আশা ত্যাগ করো, বিবেকের আশ্রয় নিয়ে বনে গমন করো। যেটা সন্ন্যাসীর কর্তব্য, সেই বাক্যই কিন্তু প্রয়োগ করেছেন। শ্রীমান মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে শান্তিপুরে যাচ্ছেন অদ্বৈত গৃহে, ললিতপুর নামে গ্রাম, সেখানে একজন সন্ন্যাসীর ঘর ছিল। গঙ্গা স্নান করতে করতে হঠাৎ নিতাই চাঁদকে বললেন, শ্রীপাদ, চল অদ্বৈতের ঘর যাই। নিত্যানন্দ বললেন, চলো। ওটা কার ঘর? নিতাই চাঁদ দেখে বললেন, ওটা এক সন্ন্যাসীর ঘর। তাই নাকি? চলো দেখি, যদি ভাগ্য হয়। নিত্যানন্দ নিয়ে এসেছেন। সন্ন্যাসী আমাদের নিমাইকে দেখে খুব আনন্দ পেয়েছেন, একটা চমৎকার চেহারা, আর কান্তি তো ভাষার মধ্যে আনা যায় না, কন্দর্প সম। খুব আশীর্বাদ করলেন আমাদের গৌরহরিকে, বয়সে ছোট সন্ন্যাসীর চেয়ে। তোমার বিদ্যা লাভ হোক, তোমার ধন লাভ হোক, তোমার সুবিবাহ হোক, তোমার বংশ লাভ হোক। সঙ্গে সঙ্গে মহাপ্রভু দাঁড়ালেন রুখে, সন্ন্যাসী, এ নহে আশীর্বাদ,
মোরে কহ যেন হয় কৃষ্ণের প্রসাদ, বিষ্ণু ভক্তি আশীর্বাদ, অক্ষয় অব্যয় যে বলিলা গোসাই তোমার যোগ্য নয়। তাহলে একজনের সন্ন্যাসী যদি এই ঘরোয়া আশীর্বাদ করে, এটা তার আশীর্বাদ নয়। আমরা আনন্দ পাবো। আমরা কোনো সাধু মহান্তের কাছে গিয়ে যদি বলে একটা আশীর্বাদ করুন, রে তোমার ছেলেটা ভালো মতো পড়াশোনা হোক, লেখাপড়া হোক, ভালো জায়গায় বিয়ে হোক, খুব আনন্দ পাবো। কিন্তু ওটা তো আশীর্বাদ নয়। সেই আশীর্বাদই নিত্য শাশ্বত, যেটা বিষ্ণু ভক্তিময় আশীর্বাদ। তার সন্ন্যাসীর যেটা স্বভাব সিদ্ধ কৃপা, সেটাই বললেন আত্মদেবকে, বিপ্র সন্তানের লালসা করে কোনো লাভ নেই, সন্তানের আশা ত্যাগ করুন, বিবেকের আশ্রয় নিয়ে বনে গমন করুন। সন্ন্যাসীর যেটা কর্তব্য সেটাই কিন্তু বললেন। কিন্তু আত্মদেব মানতে রাজি নয়। এবার বিধাতার ওপরে হঠকারিতা করার ফল আর সন্ন্যাসীর বাক্যকে লঙ্ঘন করার ফল, এই যে দুটো দিক কিন্তু এখান থেকে আমাদের শুরু হলো, লাইন বেরিয়ে এলো। একজনাই ব্যক্তি ছিলেন, তিনি আত্মদেব, ভালোই ছিলেন, আনন্দে ছিলেন, ধনের কোনো অভাব নেই, তার জমি জায়গা স্থান কাল পাত্র প্রশংসা সারা নগরে প্রচুর, কিন্তু নিঃসন্তানের জন্যই অনুতপ্ত হৃদয়ে দেহ আর আমি রাখবো না, বেরিয়ে চলে এসেছেন। এবার সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎকার হয়। সন্ন্যাসীর যেটা যথার্থ বাক্য, সেই বাক্যটি কিন্তু বললেন। আমরা ধামে বাস করে কিন্তু আমাদের কোনো বোধ নাই, যথার্থ বাক্য কিন্তু বললেন। কিন্তু বিধাতার ওপরে হট করাটা যে উচিত নয়, এটাও সন্ন্যাসী কিন্তু বললেন। তুমি কিন্তু জেদ করছো, সন্ন্যাসী এটাও বললেন, তুমি কিন্তু জেদ করছো। দৈবের ওপরে জোর খাটানো যায় না। ব্রাহ্মণ মানতে রাজি নয়। তাহলে এখানে দুটো পয়েন্ট আমরা পাচ্ছি। ব্রাহ্মণ যথার্থ বাক্য, ভুল বললাম, সন্ন্যাসী যথার্থ বাক্য বলেছেন, সন্তানের আশা ত্যাগ করো, বিবেকের আশ্রয় নিয়ে বনে গমন করো। ব্রাহ্মণ মানতে রাজি নয়। তাহলে সন্ন্যাসীর বাক্যকে লঙ্ঘন করলো ব্রাহ্মণ। এই যে এখান থেকে একটা লাইন বেরিয়ে এলো, আপনি যদি আমাকে সন্তান না দেন, আপনার সামনে দেহ রাখবো, এই দেহ নিয়ে আমি আর বাড়ি ফিরবো না। বিপদে পড়ে গেলেন সন্ন্যাসী। এ তো জোর করছে, আর আমার সামনে একজন ব্রাহ্মণ। ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার যখন এত ইচ্ছা, তবে দেখো তোমার ললাটের লেখনী দেখে আমি এইটুকু জানলাম, 7 জন্ম পর্যন্ত সন্তানের কোনো আশা নেই, আপনি সন্তান পাবেন না। এ কথাও বলেছে, কিন্তু ব্রাহ্মণ কিছুতেই মানতে রাজি নয়। তখনই জোর করেছে। আর এটা বিধাতার ওপরেই হোক, সন্ন্যাসীর ওপরেই জোর খাটানো হোক, আর দৈবের ওপরেই হোক, আর দৈবকে কেউ লঙ্ঘন করতে পারে না। যত ভাবি না তৎ ভাবি, চেত ন তৎ অন্যথা, ইতি চিন্তা বিষয়গ্ন মগধ কিং ন পিয়তে। যা হইবার নহে তাহা কখনো হইবে না, যাহা হইবার
তাহা অবশ্যই হইবে, এর কোনো লঙ্ঘন হবে না। আমরা ধামে বাস করে কয়জনা জানি, কয়জনা বুঝি, বুদ্ধিবৃত্তি কয়জনার বিকাশ হয়েছে? ঘটনা ধামে নিত্য গৌরগোবিন্দের কথামৃত পরিবেশিত হয় আমার জন্মের আগের থেকেই, বহু প্রাচীনকাল থেকে। এর মধ্যে বহু প্রাচীন মন্দির আছে যেখানে প্রাচীনকাল থেকে হরিকথার আসর কিন্তু ছিল। আর এই নবদ্বীপের মানুষেরাই হরিকথা শুনতেন মনোযোগ সহকারে। আর যারা শুনতেন তারা কিছু পেয়েছেন। ঝড় বৃষ্টি বাদল বাদ ছিল না কোনো দিন, প্রতিদিনই আসতো। সেই শ্রোতা এখন আমরা খুঁজে পাই না, তারা সবাই যার যার স্থানে তারা চলে গিয়েছেন। কিন্তু এখন আমরা শ্রবণ করলে ঠিক মননটা নিতে পারছি না, ধামে বাস করে ধামের মূল্যটাকে বুঝতে পারি না। গঙ্গার তীরে বাস করে গঙ্গাকে আমরা জানি না, চিনি না, কিন্তু এটা যে নিত্য শাশ্বত চিন্ময় ধাম, এই বোধটা নিয়ে যারা বাস করেন তারা সত্যি শাশ্বত গতি লাভ করেন। ব্রাহ্মণ যখন হঠ করলেন তখন একটি ফল দিয়ে বলেন, নাও এই ফলটি তোমার স্ত্রীকে খাইয়ে দিও। আর শোনো, সম যম তপস্যা 1 বৎসর তাকে পালন করতে বলবে। যাও। ব্রাহ্মণ তো খুব উল্লসিত আনন্দিত, একদম ধুন্দুলি, নাও নাও নাও, আর আমাদের চিন্তা নেই, আমি জানি তুমি আমার দিকে তাকিয়ে কিছু বলনি, নাও এই ফলটা খাবে, একটি সুন্দর সন্তান হবে বলে অন্যত্র চলে গিয়েছেন কোনো কার্যান্তরে। ধুন্দুলি ফলটি কিন্তু খায়নি। এবার এখানে যদি আমরা বিচার করি, ওখানে দুটো পয়েন্ট কিন্তু বেরিয়ে গেছে। সন্ন্যাসীর বাক্যকে লঙ্ঘন করা, বিধাতার ওপরে হঠ করা। যিনি সন্ন্যাসী তিনি যথার্থ বাক্য বলেছেন, কিন্তু সন্ন্যাসীর বাক্যকে লঙ্ঘন করেছে, প্লাস দৈবকে মেনে নিয়েছে নিজের ইচ্ছায়। এর জন্য দোষ কিন্তু দেওয়া যাবে না কাউকে। সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। কাউকে দোষ দেওয়া যাবে না। সুখস্য দুঃখস্য ন কোপি দাতা, পর দদাতি ইতি কুবুদ্ধিরেষা, অহং করমি ইতি বৃথাভিমান, সকর্মসূত্র গ্রথিত হি লোক। ফলটা দিয়েছেন ধুন্দুলি, ফলটা না খেয়ে অসৎ সান্নিধ্যে ফলটা গরুকে খাইয়ে দিয়েছে। ধুন্দুলির সন্ন্যাসীকে অবজ্ঞা করলো, স্বামীকে অবজ্ঞা করলো। এই যে ধুন্দুলির এখানে দুটো পয়েন্ট বেরিয়ে গেল। যে স্বামীকে এতটাই ভালোবাসতো, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন কলহ হতো না, সুখের জীবন ছিল তাদের। সেই স্বামীকে প্রতারণা করা, স্বামীকে মিথ্যার অন্ধকারে ডুবিয়ে রাখা, আর এই ফলটি কিন্তু সাধু দিয়েছেন। এই ফলকে অবজ্ঞা মানে সাধুকে অবজ্ঞা করা আর স্বামীকে প্রতারণা করা। এই ধুন্দুলিরও দুটো পয়েন্ট বেরিয়ে গেল। নিজের বোন ছিল স্বার্থান্বেষী, লোভাতুর। ধুন্দুলির সঙ্গে কথাবার্তা বলে তারা ঠিক করে নিল, তোর কোনো চিন্তা নেই, আমার যে বাচ্চাটা হবে তোকে আমি দিয়ে দেব, আর লোকে জিজ্ঞাসা করলে বলবো সে মারা গেছে, তার বদলে তুই আমার স্বামীকে ধন দিবি। ব্রাহ্মণকে বল। এই যে লোভাতুর,
নিজের দিদি, কিন্তু সে ঈর্ষাকাতর। ধুন্দুলি রাজি, দুই বোনের ভালোবাসায় যা হয়। যথাসময়ে সন্তানটা এনে দিয়েছে। ব্রাহ্মণ কিন্তু অন্ধকারেই ছিল। একবারের জন্য নিজের শোধনার্থে পতিপ্রাণা ধুন্দুলি স্বামীকে একটা কথাও কিন্তু বলেনি। এখানে তার মারাত্মক একটা অপরাধ। একজনা সৎ ব্রাহ্মণ, সরল, বেদজ্ঞ এবং স্ত্রীকে ভালোবাসেন যথেষ্ট, তাকে প্রতারণা করা, তার ফলটা তো পেতেই হবে। এবার স্বামীকে বলছে ধুন্দুলি, আরেকটি প্রতারণা, যে স্বামীন কি করি, সন্তান তো হলো, আমার স্তনে তো দুধ নাই, আমার বোনের বাচ্চা হয়ে মারা গেছে, তাকে এনে যদি আমার এই সন্তানটাকে লালন পালন করা যায়। স্বামী তাতেও রাজি হলো। তার বদলে কিন্তু একে ধন দিতে হবে। একদিকে বাচ্চাটা দিয়েছে বলে স্বামীকে ধন দিতে হবে, সে আবার এই বাচ্চাটাকে দুধ দিয়ে লালন পালন করবে বলে তাকেও ধন দিতে হবে। আর ইনি ছিলেন সরল ব্রাহ্মণ, অতীব সরল, ন্যায়নিষ্ঠ। তিনি কপটতার ভিতরে ছিলেনও না, কপটতার আশ্রয় কখনো নেয়নি। অথচ এই সৎ সরল স্বামীকে এমনভাবে প্রতারণার জালে, মিথ্যা প্রবঞ্চনার জালে নিজের স্ত্রী ডুবিয়ে দিল। হা হতস্মি কিং করমি। 3 মাস পরে গরুর পেটে একটা বাচ্চা হলো। চমৎকার। সারা নগরে হই হই পড়ে গেল। আরে কিরে, আত্মদেব তো একদম ফুলে ফেপে উঠল, এই বাচ্চা নেই বলে একটা বাচ্চা পেল, আবার গরুর পেটে মানুষের বাচ্চা, চল 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 চল। উৎসাহিত লোকেরা সবাই ছুটে এলো, দেখলো, প্রশংসা করলো, দান ধ্যান করলো। আর ব্রাহ্মণও যথোচিত দান ধ্যান করেছেন। আর এই গরুর পেটে মানুষের বাচ্চা, তাই আত্মদেবী তাকে সন্তানবৎ লালন পালন করে জাত ক্রিয়া কর্মাদি যা যা করার সব করলেন। কান দুটো গরুর মতো বলে নাম রেখেছেন গোকর্ণ। 3 মাসের ছোট। আর এখানে যে সন্তানটি, তার নাম হচ্ছে ধুন্দুকারী। এবার আস্তে আস্তে বড় হতে হতে এমন অত্যাচার শুরু করলেই ধুন্দুকারী, এবার পিতা ওই হা হতস্মি কিং করমি, আমার সন্তান না হয় ভালো ছিল। এবার বিবেকে আঘাত দিল, আমি সন্ন্যাসীর বাক্যকে লঙ্ঘন করেছি। আমাকে তিনি বলেছিলেন 7 জনম আমার সন্তান ভাগ্য নেই। বিবেকের আশ্রয় নিয়ে বনে গমন করার কথা আমাকে বলেছেন। আমাকে ক্ষমা করুন, আমি অপরাধী। ওই যে সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমি নিজের দোষে নিজে এবার কষ্ট পাচ্ছি। আপনি আমাকে বলেছিলেন আমি আপনার বাক্যে অবহেলা করার ফল প্রতি পদে পদে পাচ্ছি। এর চেয়ে আমার স্ত্রী যদি বন্ধা থাকতো বরং ভালো ছিল। আমি এখন কি করি? আমি কি এখন প্রাণত্যাগ করব, না ঘর ছাড়? হায় হায়। গোকর্ণ এবার পাশে এসে দাঁড়ালেন। পিতা, আপনি বনে গমন করুন। এখানে পড়ে আছেন কেন? কার জন্য? আমি কি করব? বলে আপনি বনে গিয়ে গোবিন্দ অর্চন করুন, গোবিন্দ কথা শ্রবণ করুন। এবার গোকর্ণের কথা, এই যে ব্রাহ্মণ চলে গেল। ব্রাহ্মণ রেহাই পেল কেন? অনুতাপ এসেছিল বলে। সে বুঝতে পেরেছে ভুলটা আমিই করেছি। সন্ন্যাসী আমাকে বারংবার নিষেধ করা সত্ত্বেও আমি জোর খাটিয়েছি, কিন্তু দৈবকে তো মানতেই হবে। এই যে অনুতাপ এসেছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে, বেঁচে গেল। সে ক্ষমা প্রার্থী ওই সন্ন্যাসীর কাছে। আর অনুতাপ যদি জীবনে না আসে,
সে কোনোদিন শুধরাতে পারবে না। দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের কাছে গিয়ে অনুতপ্ত হয়েছিলেন, যথোচিত সেবা করেছিলেন, তারপরে মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন। চপাল গোপাল অনুতপ্ত হয়েছিল, তারপরে কৃপা পেয়েছিল। রামচন্দ্র খা বেনাপোলের হরিদাস প্রভুর বৈরাগ্য ধর্ম নষ্ট করার জন্য বেশ্যাকে প্রেরণ করে অনুতপ্ত হয়নি, বৈষ্ণব বিদ্বেষী ছিল। তারপরে শ্রীপাদে নিতাই চাঁদ যখন সপার্ষদ তার দুর্গা মণ্ডপকে অঙ্গীকার করেছিলেন, লোক পাঠিয়ে বলালো, গোসাইকে বলো গোশালাটা প্রশস্ত জায়গা, দুর্গা মণ্ডপটা যেন ছেড়ে দেয়। বুঝতে পেরেছে নিত্যানন্দ, রেগে গিয়েছেন। নিতাই চাঁদ শান্ত বটে, আবার তিনি যখন রেগে যান এ ধরা বড় মুশকিল। হয় হয় হয়, আমার বাসযোগ্য নয়, অবদ্ধ যে বধ করে তার যোগ্য হয়, এই বলে চলে গিয়েছিলেন রেগে। তথাপিও তার জীবনে অনুতাপ আসেনি। দুর্গা মণ্ডপ অপবিত্র হয়েছে তাই গোবর দিয়ে লেপে দিয়েছিল। পরিণতি কি হলো? ম্লেচ্ছ এসে ওই দুর্গা মণ্ডপে অমেধ্য রন্ধন করলো, সারা গ্রাম উজাড় করলো, এদেরকে বেঁধে নিয়ে চলে গেল। এর আর প্রাণে বাঁচতে পারলো না। এই যে অনুতাপ আসেনি তার জীবনে। অন্যায় করার পরে যদি অনুতাপ না আসে, সে জিন্দেগিতে দাঁড়াতে পারবে না, তার অধঃপতন হবে 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 হবে। আর অনুতাপ যদি কারো জীবনে চলে আসে, সে কিন্তু বেঁচে গেল। ব্রাহ্মণের অনুতাপ এসেছিল, ধুন্দুলির জীবনে অনুতাপ আসেনি, অতএব ধুন্দুলির বাঁচার কোনো প্রশ্নই নেই। গোকর্ণ পিতাকে উপদেশ দিয়ে গোকর্ণ গৃহ ত্যাগ করে তীর্থ পর্যটনে বেরিয়ে চলে গেলেন। পিতাকে কিন্তু উপদেশ দিলেন, তারপরে ধুন্ধকারী এমন অত্যাচার করলো, বেদম মারলো মাকে। ধন আছে কোথায় বল, মশালটা দেখেছিস, পুড়িয়ে মারবো। ভয় পেয়ে গেল ধুন্দুলি, রাত্রিবেলায় কূপের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণটাকে ত্যাগ করলো। পরিণতি এটাই হবে। এর জীবনে অনুতাপ আসেনি, ঠক সরল ব্রাহ্মণকে প্রতারণা করেছে। ব্রাহ্মণও কিন্তু এইবার ধুন্দুলির কথা একবারও মনে করেনি। এই যে গোকর্ণ যে ব্রাহ্মণকে উপদেশ দিল, ব্রাহ্মণ এখন কিন্তু ধুন্দুলির কথা একবারও ভাবেনি, একবারও চিন্তা করেনি। কেননা ধুন্দুলি এক মুহূর্তের জন্য স্বামীর কাছে গিয়ে অনুতপ্ত হয়নি, অন্যায় স্বীকার করেনি, এটা আপনার ছেলে নয়, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, এই কথাটা কিন্তু ধুন্দুলি একবারের জন্য বলেনি। অতএব তার পরিণতি যা তাই হলো। ছেলে যদি সত্যি আগুনে পোড়ায় মানে ধুন্ধকারী, তাই নিজেই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করলো। গোকর্ণ কিন্তু কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে চলে গেল। এবার মহানন্দে দুর্বৃত্তপনার চরম সীমায় গিয়ে ধুন্ধকারী 5 জনা বেশ্যার সঙ্গে বাস করতে করতে চোরে ডাকাতে রাহাজানে বাটপার, সারা রাত বাড়িতে না ফেরা, এই করে করে এত 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 ধন এনে একদম ভরে দিয়েছে। বেশ্যারা কিন্তু একাধিক পুরুষের সান্নিধ্যে ছিল। আমাদের নাগর তো ধন কম আনেনি, এটা চুরি করে আনে। একদিন তো ধরা পড়বে, আর যদি ধরা পড়ে আমরা কি আর বাদ যাব? একটা ধনও পাবো না, আমরাও বাদ যাব না। তার চেয়ে কাজ করি, যা ধন আছে আমাদের আর লাগবে না, আমাদের হয়ে যাবে, একে মেরে ফেলি। সব একসঙ্গে জয়েন্ট হয়েছে, একাধিক পুরুষের সঙ্গ করত, তো একে শুধু ব্যবহার করত লালসার নিবৃত্তির জন্য।
প্রচুর ধন হয়ে গেছে, এবার একে যদি মেরেও ফেলি কোনো অসুবিধা নেই, আমরা অন্য কোথাও চলে যাব। ধুন্ধকারী ঘুমিয়েছে, দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে মারার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই আর মারতে পারলো না, ভয় পেয়ে গেছে। কি করে ওই জ্বলন্ত অঙ্গার মুখের মধ্যে ঠেসে যখন ধরেছে, তখন ধিক ধিক করে ছটফট করতে ধুন্ধকারী চলে গেল। তখন মাটি গর্ত করে মাটির তলে পুঁতে দিয়ে এরা ভেগে গেল। এদের আর টিকিটাও খুঁজে পাওয়া গেল না। গোকর্ণ তীর্থ পর্যটনে গোকর্ণ কিন্তু জানতে পারলেন গয়া আদি থেকে আরম্ভ করে যেখানে যেখানে পিণ্ড শ্রাদ্ধাদির করণীয় সব করেছেন। তারপরে ঘুরতে ঘুরতে নিজের দেশে এসে তার ওই বসত বাটিতেই রাত্রিবেলায় নিদ্রা গিয়েছেন। তখনই কখনো মেষ, কখনো হাতি, কখনো ইন্দ্র, কখনো অগ্নি, কে তুমি? কোনো উত্তর নাই। কমণ্ডল থেকে জল নিয়ে ছিটিয়ে দিলেন মন্ত্রপোক্ত করে। কেন এমন করছো? তখন বলল, আমি তোমার ভাই ধুন্ধকারী, আমাকে উদ্ধার করো। তুমি? আমি তো তোমার ক্রিয়াকর্মাদি করেছি, আমি উদ্ধার পাইনি, তুমি আমাকে উদ্ধার করবে? বলে, আমার তো জানা নেই। ঠিক আছে, তুমি যখন শরণাপন্ন হলে আমি দেখছি কি করা যায়, কারণ এ তো কেউ নেই। তাই গোকর্ণ দায়িত্বটা নিজেই পেতে নিলেন, যে কে তো উদ্ধার করতে হবে, এ তো কেউ নেই, আগে পাছে কেউ নাই, তো উদ্ধারটা কে করবে? ব্রাহ্মণ সজ্জনের কাছে জিজ্ঞাসা করে কোনো উত্তর পেলেন না। তারা শুধু একটা কথাই বললেন, আপনি সূর্যের আরাধনা করুন, তিনি যা আদেশ করবেন। তপস্যার দ্বারা সূর্যের গতি রোধ করলেন আমাদের গোকর্ণ। সূর্য থেমে গেল, প্রসন্ন হলেন। ভাগবতীয় সপ্তাহের কথা সূর্যদেবে বললেন। তুঙ্গভদ্রা নদী তীরে যারা যারা ছিলেন, এই সূর্যদেবের বাণীটা কিন্তু সকলে শুনেছে, সকলেই কিন্তু শুনেছে। এবার গোকর্ণ ভাগবতীয় কথা কীর্তনের জন্য প্রস্তুতি নিলেন। এবার যারা যারা ছিলেন, সৎ, বিপ্র, ব্রাহ্মণ, সজ্জন, পঙ্গু, অন্ধমান, অল টোটাল, আবাল বৃদ্ধ বনিতা, সবাই জমায়েত হলেন। ধুন্ধকারী চলে এসেছে। বেশ্যাগণ তাকে যখন মারল, সে তখন ঝঞ্ঝা রূপ ধারণ করেছিল, ঝড়। এই ঝঞ্ঝা রূপেই সে ছিল, তার কোনো শরীর ছিল না। সে কষ্ট পেয়েছে ক্ষুধায়, তৃষ্ণায়, তাপে, বর্ষায়, ঠান্ডায়। বড় বড় এক একটা ঝড় কখন আসে, কিভাবে আসে, কেন আসে আমরা কিন্তু জানি না। আমাদের পারমার্থিক চেতনা একরকম বর্ণনা করেছেন, আমাদের বিজ্ঞান একরকম বর্ণনা করেছেন, আর আবহাওয়া দপ্তর আমাদের সতর্ক করছেন। এই যে কিন্তু ঝঞ্ঝারূপ ধারণ করেছিল, ঝড়, বায়ু। এইভাবে সে সারা ভূমণ্ডলে ঘুরে বেড়াতো, কোথাও জায়গা হতো না, স্থান পেত না। তৃণাবর্ত বায়ুরূপ ধারণ করে এসেছিলেন বৃন্দাবনে। সে একটা অসুর ছিল। এদের এক একটা রূপ আছে। এই যে বায়ুরও তো রূপ আছে, তৃণাবর্ত বায়ুরূপ ধারণ করে এসেছিল, তারও একটা রূপ আছে। এই যে ঝঞ্ঝা রূপ ধারণ করেছিল, ঝড় মানে ভয়ানক ঝড়,
এই রূপেই সে চারিদিকে বিচরণ করত, এর কোনো আকার ছিল না। ওই আজকেও কিন্তু ওই বায়ুরূপেই এসেছে। কিন্তু কি করি, বসার তো জায়গা নেই, কোনো দেহ নাই, তো বসবে কোথায়? প্রেত তো। ওখানে একটা বাঁশ ছিল, বাঁশের নিচে একটা ছিদ্র ছিল, ওই নিম্ন ছিদ্রতে বসে আছে। 7 দিন ভাগবতীয় কথা সমাপনান্তে দিব্য দেহ ধারণ করে একদম কৃষ্ণের নিত্য পার্শ্বদত্ত লাভ করে গোকর্ণকে প্রণাম স্তুতি, তারপর দিব্য রথে উঠলেন। গোকর্ণ তখন হরিদাস রূপে যারা যারা ছিলেন ওই দিব্য রথে, যারা ধুন্ধুকারীতে নিতে এসেছেন, ধুন্ধুকারী দিব্য দেহ লাভ করেছেন, গোকর্ণ তখন প্রশ্ন করলেন, আমরা একই সঙ্গে ভাগবতের কথা শ্রবণ করলাম নিষ্ঠা নিয়ে, ফলভেদ কেন? হরিদাস যারা যারা ছিলেন তাদের প্রশ্ন করলেন, ফলভেদ তো হওয়ার কথা নয়, আমরা সবাই হরিকথা শ্রবণ করেছি, তাহলে এখানে ফলভেদ হলো কেন? হরিদাস চু, ওই হরিদাস যারা যারা এসেছিলেন শ্রী গোবিন্দের পার্শ্বদ, তারা তখন বললেন, সবাই শ্রবণ করেছে কিন্তু মনন করে নাই। আর এই ধুন্ধুকার একেতে প্রেত, সে কষ্টটা মনে রেখেছে যে কি যন্ত্রণা, ঝঞ্ঝাবাত ধারণ করে যে যন্ত্রণা, এটা তার মনে আছে। সে উপবাসী, এই 7টা দিন না আছে তার ঘুম, না আছে খাওয়া, কিচ্ছু নাই তো। সে ত্রাণ পাওয়ার জন্য এতটাই মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং মনন করেছে, কারণ 7টা দিন তার পেটে কিছু জোটে নাই, কোনোদিনই খাওয়া পেত না সে, ঝঞ্ঝাবাত, এই 7 দিনও খাওয়া জোটে নাই। আর কষ্টের যন্ত্রণাটা জানে, তাই সে গভীরভাবে শ্রবণ আর গভীরভাবে মনন করেছে বলেই সে শাশ্বত দেহ কিন্তু লাভ করেছে। এই কথাটাই কিন্তু হরিদাসেরা বললেন গোকর্ণকে, তখন বললেন, গোকর্ণ তুমিও শাশ্বত দেহ লাভ করে ভগবত ধামে গমন করবে। এটা বর্ণনা করেছেন কিন্তু চতুষ্ষণ দেবর্ষি নারদের কাছে। সুতমাস এবার শৌনকাদি মুনিগণকে বললেন, মুনিবর, আপনি জিজ্ঞাসা করেছিলেন না যে কোথায় দেখা হয়েছিল, কি হয়েছিল? ওই বদরিকা আশ্রমে চতুষ্ষণের সঙ্গে দেবর্ষি নারদের সাক্ষাৎকার। আর চতুষ্ষণয় সর্বপ্রথম দেবর্ষি নারদকে লক্ষ্য করে শ্রীমদ্ ভাগবতীয় গাথা কীর্তন করেছিলেন। এই ভাগবতীয় কথা, হরি কথা, এরা সবাই তত্ত্বত এক। কারণ যখন এই হরির চরণকে প্রপন্ন হয়, ও যে দেবলোক পিতৃলোক পায় তারা মহাশোক, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিচ্ছনে ত্রিভুবন। ভাগবতে কথাই হোক, চরিতামৃত কথাই হোক, হরিনাম সংকীর্তনই হোক, এর মূল্য একই, এর মধ্যে কোনো ব্যবধান নাই। পিতৃক্রিয়াকর্মাদির সমাপনান্তে যখন ঈশ্বর পরিপাদের সঙ্গে দেখা হলো, তখন গৌরহরি বললেন, আমার পিতৃকাজে সার্থক। কেননা আপনার সাক্ষাৎকারে সমস্ত কিছুই সার্থক হয়, আমার জীবন ধন্য, আমার পূর্বপুরুষ ধন্য, আপনাকে নমস্কার। এ যেখানে মহাজনের দিকে তাকে এই কথাটা বলেছেন, কারণ সাধু গুরু বৈষ্ণবাদীর চরণে প্রপন্নতায় যে কৃপাটা পাওয়া যায়, এই কৃপার ওপরে আর কোনো কিছু কিন্তু পাওয়া যায় না। সেটাই ভগবত প্রেম, ভগবত ভক্তি। আর সেই ভক্তি ডোরে শৃঙ্খলিত বারপোয়া গ্রামের আমাদের সাধু ঠাকুর বাবা, ভুবনেশ্বর সাধু ঠাকুর, তিনি আমাদের শ্রীমান মহাপ্রভুর অপরিসীম কৃপায় এই মাঘী পূর্ণিমা তিথিতেই তার অন্তর দেবতাকে বহিঃপ্রকাশ করেছিলেন। তিনি নিত্য শাশ্বত রূপে ভজন করে চলেছেন, আর আমাদের সামনে তিনি প্রকট হয়ে দেখাচ্ছেন। একবার যদি তার চরণে কেউ প্রপন্ন হয়, তাহলে দেখবে
তার নাম অচ্যুত, তিনি কখনোই কিন্তু ত্যাগ করবেন না। তাই এই প্রতিষ্ঠা দিবসে আমরা সাধু বাবার চরণে প্রপন্ন হই। আমাদের ধামবাসী সকলে প্রতি কৃপা বর্ষণ করুন। আপনার অন্তঃকরণের ভক্তির কিঞ্চিত মাত্র আমাদের অন্তঃকরণকে যদি স্পর্শ করে, আমরা ধামবাসী ধন্য হয়ে যাব। এই বলে আজকে এখানেই রাখছি। জয় গৌর, জয় নিতাই, জয় নবদ্বীপের সিদ্ধ বাবাজি বৈষ্ণবগণের জয়, সুরধ্বনি গঙ্গা মাতাজির জয়, ভুবনেশ্বর শ্রী সাধু ঠাকুরের জয়, বিদগ্ধ জননী মা পোড়ামার জয়, ভবতারণের জয়, ভবতারিণীর জয়, নাটোয়া গৌরের জয়, শ্রীমন মহাপ্রভুর জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচিনন্দন, নদিয়া বিহারী। ধ্যায়ং সদা পরিভবগ্নমভীষ্টদোহং, তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতং শরণ্যম, ভৃত্তার্তিহং প্রণতপাল ভবাব্দিপোতং, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম, তক্তা সুদস্তেজ সুরেপ্সিত রাজ্যলস্কিম, ধর্মিষ্ঠার্য বচস যদ গাদরণ্যম, মায়া মৃগং দয়ে তপসিতমন্ন ধাবত, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। নিতাই গৌর সীতানাথ গদাধর শ্রীবাসদি প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ গদাধর শ্রীবাসদি প্রেমানন্দে।
राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे